শুরুতে আপনারা এই ভিডিওটা দেখেন, তারপর আমি মূল কাহিনীতে আসবো। আমি অ্যাকচুয়ালি প্রোটেস্টের মধ্যে আটকে পড়ছি। এখানে হইতেছে যে বিষয়টা, প্রচুর পরিমাণে টিয়ার গ্যাস মারা হইতেছে, যেটা সহ্য করার মতন আর কি। এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা 19 তারিখের একটা ভিডিও। আমি যাইতেছিলাম বন্ধুর বাসায়, তো আমি জানতাম না যে এই জায়গায় ঠিক এত খারাপ অবস্থা। তো কিছু দূর সামনে যে আমি যখন একটা গলিতে ঢুকলাম, গলিতে আমি প্রথমে কিছুটা টের পাইলাম। সামনে যাওয়ার পরে আমি দেখলাম এই অবস্থা। তো আমি চেষ্টা করলাম যে কোনো ভাবে বাঁশ কাটায় এই জায়গাটা পার হয়ে আমি যদি ওদিক দিয়ে যাইতে পারি, তো আমি হয়তো তাহলে এক সাইডে চলে যাবো, কিন্তু আমি পারি নাই। আমি সেখানে আটকা পড়ছিলাম, কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। এই যে এই ধরনের বিশৃঙ্খলা হইলো, ধাওয়া পাল্টা দেওয়া হইলো। এর আগে 3 দিন স্টুডেন্টরা প্রোটেস্ট বের করছে। এই 3 দিনে কোনো গাড়ি, রিক্সা বা কোথাও কোনো ধরনের ভাঙচুর কিছুই করা হয় নাই, একটা টোকাও দেওয়া হয়নি। কিন্তু সমস্যাটা হয় চতুর্থ দিন, যেদিন বিশৃঙ্খলা হইলো। সেদিন কোনো এক জায়গায় 70-80 বা 100 জনের মতো লোক রান্দা, গা, চাপাটি সবকিছু নিয়ে তারা সেই একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয়েছে। এখন তারা কারা, কোথায়, তাদের হাতে কি ছিল, তারা কয়জন ছিল, কোনো কিছুই আমার উল্লেখ করা দরকার নাই, কারণ গাজীপুর জয়দেবপুরের মানুষ মোটামুটি সবকিছুই জানে যে কোথায় কি হয়েছে, আর কারা কই, কোথায় কতটুকু ইন্ধন দিছে, কতটুকু খোঁজাখুঁজি করছে, সবকিছু মোটামুটি জানে। ঢাকা ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক, জগন্নাথ ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, সরকারি বেসরকারি যত ইউনিভার্সিটি হোক, যত কিছু হোক, এই ধরনের যে মানুষগুলা, এই দলীয় মানুষগুলা প্রত্যেকটা বার কোনো একটা দাঙ্গা হাঙ্গামা শুরু হওয়ার মধ্যে যে এই লোকগুলার যে অবদান অভাবনীয়। এই লোকগুলা যদি উস্কানি না দিত, এই লোকগুলা যদি প্রথম অবস্থায় না আসতো, তাহলে আমি মনে করি যে এতটা বিশৃঙ্খলা শুরু হয় না। যত বিশৃঙ্খলা শুরু, আজকে যে কোনো ধরনের আন্দোলন হোক, এখন কোটা আন্দোলনের আগেও আমরা যে কোনো ধরনের আন্দোলন দেখছি, প্রত্যেকটা আন্দোলনে একটা বিশেষ বাহিনী বের হয়, যেটা এটা কই থেকে বের হয়, কারা বের হয়, এটা সবাই জানি। এখন এরা বের হয়ে, এদের হাতে অস্ত্র থাকে, কেউ হাতে গুলি থাকে, কেউ হাতে শটগান থাকে, কেউ হাতে চাপাটি থাকে, কেউ হাতে রান্দা থাকে, আরো বিভিন্ন অস্ত্র থাকে। আমি মনে করি বিশৃঙ্খলা শুরু হয় বেশিরভাগ এই ধরনের লোকদের অবদান আছে। যাই হোক, এ নিয়ে তেমন কিছু বলতেছি না। আমি আমার চ্যানেলে এই ধরনের কোনো ভিডিও কখনোই বানাই না। আমার চ্যানেলের নিশ একদমই অন্যরকম। আমি বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও বানাই। তো আমি এই ভিডিওটা বানাইতে বাধ্য হলাম, কারণ বিগত কয়েকদিনে বাংলাদেশে আমি যেরকম পরিস্থিতি দেখতেছি, যেরকম পরিস্থিতির শিকার হয়েছি নিজে, যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি বা যেটা দেখছি, সবকিছু আমার মনে হয়েছে যে এই নিয়ে কিছুটা অন্তত বলা উচিত। তো এইটুকুই জানানো ছিল যে আপাতত কিছুদিন আমি এই ইন্টারনেটের সমস্যা, তারপরে দেশের এই পরিস্থিতি, এই সবকিছু কারণে আমি ভিডিও বানাইতে পারি নাই। আশা করি এই পরিস্থিতিগুলো স্বাভাবিক হলে আমি আবার আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। চলমান পরিস্থিতিতে এই আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি সম্মান জানায় আমি এই ভিডিওটা শেষ করলাম।